পশ্চিমবঙ্গে ৩টি ধাপে বেতন বৃদ্ধি। সরকারি কর্মী, পেনশনভোগী, চুক্তিভিত্তিক কর্মী কাদের কত টাকা বেড়ে গেল সেটা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জেনে নিন। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। রাজ্য সরকার তাদের বেতন বৃদ্ধি, পেনশন এবং মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। এছাড়া চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বেতন বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এই পদক্ষেপগুলি কর্মচারীদের আর্থিক সুরক্ষা বৃদ্ধি করবে এবং সেবা প্রদানে গতি আনবে। এখানে ৩ ধরনের কর্মীদের বেতন ও পেনশন সম্বন্ধে আলাদাভাবে আলোচনা করা হলো। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি ও পেনশন বৃদ্ধি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বেতন ও পেনশন বৃদ্ধি সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে কর্মচারীদের আর্থিক সুরক্ষা বৃদ্ধি পাবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলার শুনানি। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে আগামী 14 মে। সরকারি কর্মচারীরা দাবি করেছেন সরকার তাদের এআইসিপিআই হারে ডিএ বৃদ্ধির বাস্তবায়ন করেনি এবং আদালতের নির্দেশ অপেক্ষা করে রিভিউ পিটিশন করেছে। এই মামলার রায় কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। যদিও আজ এই মামলার শুনানি থাকলেও বেঞ্চ পরিবর্তন হওয়ায় আজ এই শুনানি হবে কিনা প্রশ্ন উঠছে। তবে এই মামলায় জয়লাভ করলে উপকৃত হবেন কয়েক লক্ষ কর্মচারী এবং পেনশনভোগী। ডিজিটাল স্যালারি ও পেনশন ব্যবস্থা। পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন ডিজিটাল পদ্ধতিতে পরিশোধের উদ্যোগ নিয়েছে। এই নতুন ব্যবস্থায় কর্মচারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক বেতন ও পেনশন পাবেন। ডিজিটাল সিস্টেমের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে বিলম্ব কমবে এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে। চুক্তিভিত্তিক সরকারি ড্রাইভারদের বেতন বৃদ্ধি। পশ্চিমবঙ্গ সরকার চুক্তিভিত্তিক ড্রাইভারদের জন্য বেতন বৃদ্ধি ঘোষণা করেছে। ড্রাইভারদের বেতন অভিজ্ঞতার ভিত্তিতে বৃদ্ধি পাবে। যেমন 5 বছরের অভিজ্ঞতা থাকলে বেতন হবে 20,000 টাকা, 10 বছরের অভিজ্ঞতা থাকলে বেতন হবে 25,000 টাকা, 15 বছরের অভিজ্ঞতা থাকলে বেতন হবে 31,000 টাকা, 20 বছরের অভিজ্ঞতা থাকলে বেতন হবে 38,000 টাকা। সবশেষে একটা কথাই বলা যায়, পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপগুলি সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা বৃদ্ধি করবে এবং তাদের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও গতিশীলতা আনবে। ডিজিটাল সিস্টেমের মাধ্যমে বেতন ও পেনশন পরিশোধের ফলে কর্মচারীদের সুবিধা বৃদ্ধি পাবে। এছাড়া চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বেতন বৃদ্ধি তাদের জীবিকা উন্নত করবে। এই পদক্ষেপগুলি রাজ্য সরকারের কর্মচারীদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে। কর্মচারীরা আশা করছেন সুপ্রিম কোর্টের রায় তাদের পক্ষে আসবে এবং তাদের বকেয়া ডিএ পরিশোধ করা হবে। যদিও রাজ্য সরকার বারবার আর্থিক অবস্থার কারণ দেখিয়ে ডিএ মামলায় কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নিয়ে অপারগ। এবার এটাই দেখার মহামান্য আদালত এই নিয়ে কি সিদ্ধান্ত নেন।